Hello everyone, welcome to JJ Class of Learning. তো এই ভিডিও থেকে সায়েন্স চ্যাপ্টার নাম্বার 4 কার্বন এবং ইহার যৌগের উপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেকচার। এখানে টোটাল আমরা কার্বন যৌগ রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে দেখবো। আমরা চারটা টপিকের উপরে এমফাসাইজ করবো আমরা পুরো ভিডিওর উপরে। নাম্বার 1 হলো গিয়ে দহন প্রক্রিয়া সম্বন্ধে আমরা দেখবো, দহন কি জিনিস আর কার্বন যৌগের দহন কিটা উৎপন্ন হয়, কুঞ্জাত দহন কুঞ্জাত যৌগের আমরা জানি সম্পৃক্ত অসম্পৃক্ত আছে, কুঞ্জাত যৌগ লাই কুঞ্জাত বিক্রিয়া তার সম্বন্ধে আমরা ডিটেইল দেখবো। দহন দেখবো আমরা নাম্বার 1, ইংলিশে লেখা হয় কম্বাসন, ঠিক আছে। নেক্সট যেমন আমরা যার সম্বন্ধে দেখবো এগুলোকে আমরা জারণ সম্বন্ধে, কার সম্বন্ধে আমরা জারণ, যেগুলো ইংলিশে কয় অক্সিডেশন, তার সম্বন্ধে আমরা দেখবো। নেক্সট আমরা দেখবো যুগাত্মক বিক্রিয়া, কার সম্বন্ধে যুগাত্মক বিক্রিয়া, যারা ইংলিশে কয় এডিশন রিঅ্যাকশন, এডিশন, তার সম্বন্ধে আমরা দেখবো। এন্ড আমরা আজকে লেকচার এন্ডিং কর্ম দিয়ে খারে দিয়া আমরা এন্ডিং কর্ম দিয়া প্রতিস্থাপন বিক্রিয়া দিয়া, যারা ইংলিশে কয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো আমরা সাইড টপিক সম্বন্ধে ডিটেইল ডিসকাশন করব, তুমি দেন স্টে টিউন বিকজ দিস টপিকস থেকে এক্সামও খাস করিয়া জারণ আর যুগাত্মক দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো কোশ্চেন এই দুইটা থেকে আইতে পারে, ঠিক আছে। আর এই দুইটা থেকে ও ঘুরতে গিয়া এমসিকিউ হওয়ার চান্সেস আছে। তো ধরুন ভিডিওরে আমরা স্টার্ট করি। The bell icon on the YouTube app and never miss another. তো আজকে আমরা ফার্স্ট টপিক এগুলো গিয়ে আমরা দহন সম্বন্ধে আমরা ডিসকাশন করব, আমরা এন্ড ডিটেইল আমরা দহন সম্বন্ধে আমরা দেখবো আমরা। এন্ড আমরা বুক থেকে আমরা বই থেকে কার্য দুইটা আছে তার সম্বন্ধে আমরা বেলা করে দেখবো। তো কই থেকে দহন বলতে কিটা, সবার আগে দহন বলতে কিটা বুঝতে গেলে সিম্পল কনসেপ্ট হলো গিয়া যে রাসায়নিক প্রক্রিয়া, একটা রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়া কি হইব কোনো পদার্থ, যে কোনো পদার্থ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কিটা উৎপন্ন করব, তাপ উৎপন্ন করব। যে প্রক্রিয়ায় অক্সিজেনের লগে মিলিয়ে কিটা উৎপন্ন করব, তাপ করব, ওগুলো হয় কিটা আমরা দহন। উদাহরণস্বরূপ যে পদার্থ অক্সিজেনের লগে মিলিয়া তাপ উৎপন্ন করবে এই পদার্থরে কিটা হওয়া যায় ইন্ধন হওয়া যায়। মনে করো কাঠ, লাকড়ি, লাকড়ি তুমি জ্বালাইলে মানে অক্সিজেনের লগে মিলিয়া জ্বললো, লগে কিটা উৎপন্ন হলো, তাপ উৎপন্ন হলো, যার লাগে আমরা কিটা হই এগুলি ইন্ধন হই আমরা। সে আমরা গরম মাঝে সিলিন্ডারের মাঝে এলপিজি যে আছে, এলপিজি কিটা এক ধরনের ইন্ধন হওয়া যাইব। মানে অক্সিজেনের লগে মিলিয়া তাপ উৎপন্ন করার প্রক্রিয়ার নামও কিটা আমরা গেছে দহন হই আমরা। এখন মনে করো আমি কার্বন যৌগের মাঝে শুধুমাত্র কার্বন লইলাম, খালি মাত্র কার্বন লইলাম, আর দহন খার লগে মিলতে লাগবো অক্সিজেনের লগে যুক্ত হইতো। যদি C+O2 অক্সিজেনের লগে যুক্ত হয় হে বানাইবো কিটা CO2, কার্বন CrO2 মিলিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস বানবো, আর লগে সে উৎপন্ন হইব তাপ এবং কিটা উৎপন্ন হইব আমরা আলো উৎপন্ন হইব, ঠিক আছে। মানে কয়লারে জ্বালাইলে কিটা উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উৎপন্ন হয়, আর লগে তাপও কিটা দিব আমরা আলো উৎপন্ন হইব। নেক্সট আরেকটা কার্বন যৌগ, আমরা কার্বন যৌগের রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করি। একটা কার্বন যৌগ মনে করো মিথেন, মিথেন দিয়ে আমরা দহন করলাম, দহন করতে অক্সিজেন লাগে আমরা, তো কিটা উৎপন্ন হইব আমরা গেছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইব, লগে সে উৎপন্ন হইব আমরা গেছে তাপ আর আলো, তো কনফার্ম আমরা গেছে লাগবো, আর লগে সে উৎপন্ন হইব গিয়া H2O। এখন মাত বলা করে বুঝিও, একটা হাইড্রোকার্বন, কার্বনের লগে হাইড্রোজেন, হাইড্রোকার্বনের দহন হইলে কে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, লগে তাপ আলো, কিন্তু লগে সে উৎপন্ন হয় জল উৎপন্ন হয়। ইম্পর্টেন্ট মাত, শুধুমাত্র কার্বনের দহন হইলে খালি কার্বন ডাই অক্সাইড তাপ আলো, কিন্তু হাইড্রোকার্বনের দহন হইলে সে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড তাপ আলো, লগে সে উৎপন্ন হয় আমরা জল উৎপন্ন হয়, ঠিক আছে মাত। এখন সমতুলিত আসেনি চেক করে বিক্রি, এটা সমতুলিত নাই, কারণ কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন দুইটা, হাইড্রোজেন কয়টা ইনো, হাইড্রোজেন আমরা গেছে সাইড ইনো দুইটা, ইনো কয়টা সাইডটা। তো সমতুলিত করতে গেলে আমরা লাগাইতে লাগবো কিটা আমরা 2, ঠিক আছে। আর 2 লাগাইলে গেলে কিটা হইব আমরা 2 দুগুণা তো সাইড, সাইড হয়ে গেল, কিন্তু ইনো 2 লাগাইলে অক্সিজেন দুইটা হয়ে যায়, অক্সিজেন তো দুইটা দুইটা আর দুইটা মিলে 6 সাইডটা, ইনো কয়টা আমরা গেছে 2 দুগুণা সাইড। আর কার্বন তো একটা, কার্বন তো একটা আমরা গেছে আছে, তো কার্বন একটা একটা, হাইড্রোজেন সাইডটা 2 দুগুণা সাইড, অক্সিজেন 2 দুগুণা সাইড, 2 আর 2 মিলে কিটা আমরা সাইড, মানে সমতুলিত আমরা আছে। আরেকটা আমরা কার্বন যৌগ লই, মনে করো CH3 CH2OH, যেগুলো কোয়া যায় ইথানল, কিটা নাম তার ইথানল। अब হেও যদি খার লগে মিলে অক্সিজেনের লগে মিলে ইথানল খানা দেখে, মনে করো তুমি পেট্রোল আছে না, পেট্রোল কোন পেট্রোল পাম্প গেলে দেখবা পেট্রোল লগে দেখা থাকে 10% ইথানল, 10% খেলা গেলে থাকে ইথানল লাগাইলে আছে। তো পেট্রোলের মধ্যে 90% পেট্রোল আর 10% এখানে ইউজ করা হয়, ইথানলটা মিক্স করিয়াও ইউজ করা যায়, কারণ হে কিটা উৎপন্ন করে তা আমরা তাপ আলো উৎপন্ন করে, মানে এজ এ ফুয়েল ইউজ করা যায় তারে। তো ইথানলটা যদি আমরা বার্ন দহন করি তো কিটা উৎপন্ন হয় আমরা গেছে, মনে করো ফার্স্ট অফ অল সে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, লগে সে আমরা তাপ আর আলো তো কনফার্ম, আর লগে সে আমরা গেছে 2 মানে গেছে সে উৎপন্ন হবে H2O জল, কারণ হাইড্রোকার্বনের দহন। এখন মাত বলা করে বুঝো বিক্রিয়া ট্রাই করো সমতুলিত করা লাগে। লেট মি চেক বোর্ড ভিজিবল অন নিউয়ান্স, বোর্ড তো ঠিকঠাক ভিজিবল অর আমরা গেছে। তো যদি আমরা চেক করি আমরা সমতুলিত করা যায়, নিজে নিজে ট্রাই করে একবার কার্বন দুইটা, কার্বন দুইটা এনো কার্বন একটা, তো আগে কার্বন দুইটা বানাও, ঠিক আছে। 2 বানাইলে অক্সিজেন কয়টা 2 দুগুণা 4 আর একটা 5টা, সমস্যা আছে, অক্সিজেন তো বেজোড় নাম্বার,
হাইড্রোজেন সমতুলিত আছে নি চেক করুন হাইড্রোজেন 3 2 এ 5 আর 1 6 ইনো কয়টা মাত্র দুইটা তো আগে লাগাইমু 3 2 না 6 হাইড্রোজেন সমতুলিত যারা রাসায়নিক বিক্রিয়া সমতুলিত করার কনসেপ্ট ডাউট আছে আমার ভিডিও মানে একটা আই বাটন চেক করলে পাইবে একটা কেমনে সমতুলিত করতে লাগে তার সম্বন্ধে ডিটেইল ডিসকাশন করা আছে তো ইনো হাইড্রোজেন 3 2 5 আর 6 ইনো 3 2 না 6টা হয়ে গেল এখন অক্সিজেন কয়টা আমরা দেখো 2 2 না 6 আর এবার সাইড 3 এ কয়টা 7টা ইনো কয়টা আছে আমরা 2টা অন 3 লাগাই দিলে 3 2 না 6 আর 7টা আমরা সমতুলিত হয়ে গেল তো মুদ্দামাত ফাইলাই কিটা দহন থাকে যদি কোনো কার্বন শুধুমাত্র কার্বন যৌগের দহন উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড তা ভালো কিন্তু যদি কোনো হাইড্রোকার্বনের দহন হয় তে উৎপন্ন হয় কিটা কার্বন ডাই অক্সাইড তা পালো লগে খে আমরা জল উৎপন্ন হয় এখন কিটা মাত ভালো করে বুঝো আমরা যে আগুনের যে শিকা থাকে মনে করো ইন্ধনের তোমাদের সাইড ওয়াইজ একটা স্ক্রিনে একটা ইমেজ লাগাইলে দেখো তোমাদের কার্যর এক্সপ্লেন করা আছে তোমাদের কার্যরে কিটা হয় কার্য নাম্বার মানে 4.4 তে আমরা করি আর কিটা লেখা আছে একটি বুনসেন শিকা জ্বালাও আমরা গরো যেন কিটা শিকা আছে না তাই জ্বালাইলে এটা নিচে থাকার মানে বায়ু ঢোকার ছিদ্রগুলো নড়াচড়া করে বায়ু প্রবেশ নিয়ন্ত্রণ করে যাতে নানা প্রকার শিকা ধোঁয়া পাওয়া যায় তুমি যদি আমরা যখন গ্যাসের উপরে একটা যেগুলো গ্যাস বার হয়ে যায় ছোট ছোট ছিদ্র থাকে তো তুমি ছিদ্রগুলো বন্ধ করে দেখো কিছু দিয়া মাটি লাগাই দিলে মনে করো আর মাটি বন্ধ করার ট্রাই করবে মানে দেখো একবার কিতা বন্ধ অবস্থা হলে কিতা হয় কদিন যদি আমরা ছিদ্রগুলো ধরে পরিষ্কার করি না তা আগুন দেখিলা আর পরিষ্কার তাহলে কিতা হয় তুমি দেখবা দুই জিনিস যখন ছিদ্র পুরাপুরি পরিষ্কার থাকে তখন তোমার আগুনের যে শিকা একটা নীল রঙের থাকবো আর পরিষ্কার না হলে দেখবা হলদু রঙের কিনা থাকবো আমরা শিকা থাকবো লগে দুয়া দিব তো দেখো কার্বন যৌগ আমরা জানি দুই ধরনের থাকে এক কার্বন যৌগের মাঝে কিতা আছে আলাগ আলাগ তো কার্বন যৌগের মাঝে আমরা সমস্যা আছে কিছু কার্বন যৌগের মাঝে এক পার্টি কিতা আছে আমরা সম্পৃক্ত আর সম্পৃক্ত খারা যারা কার্বনের মাঝে এক বন্ধন থাকে আর এক পার্টি আছে কিতা আমরা অসম্পৃক্ত আর অসম্পৃক্ত খারা যারা কার্বনের মাঝে দ্বিবন্ধন বা কিতা আছে তার মাঝে ত্রিবন্ধন আছে এখন যদি আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ আমি তো কার্বন মনে করো আমার একটা শিকা দেখাইলো আমি বুঝবো কিলা কিতা কন্ডিশন তো যদি শিকার মাঝে নীল রঙের শিকা থাকে কোন রঙের থাকে আমরা নীল রঙের শিকা থাকে আর কে থাকে না কালো ধোঁয়া কিতা হয় না আমরা থাকে না কালো ধোঁয়া কিতা হয় না আমরা থাকে না তো বুঝবো দুই জিনিস আমরা যদি আমরা নীল রঙের শিকা থাকে মানে যে শিকা আছে আমরা আগুনের যে শিকা আছে যদি শিকা নীল রঙের থাকে আর কালো ধোঁয়া থাকে কোনো ধোঁয়া থাকে না তো বুঝবো কিতা একটা আমরা সম্পৃক্ত কার্বন যৌগের দহন মনে করো তোমার গরগে সিলিন্ডার যখন জলে একবার চেক করে দেখিও যে শিকা থাকে একটা নীল রঙের থাকে কারণ সিলিন্ডারের মাঝে আমরা মিথেন থাকে বিউটেন থাকে প্রোপেন থাকে তো বিভিন্ন সম্পৃক্ত যৌগ থাকে সম্পৃক্ত থাকে বাট আমরা সম্পৃক্ত যৌগ বেশি আছে তো যেহেতু সম্পৃক্ত তো তারা দহন হইলে নীল রঙের কিতা শিকা দেয় আর মনে রাখবা সম্পৃক্ত শিকা যে উৎপন্ন হয় তাপ কিতা থাকে আমরা তাপের পরিমাণ কিতা থাকে বেশ থাকে তাপের পরিমাণ বেশ থাকে কিন্তু উল্টা হইল কি অসম্পৃক্ত যদি দহন হয় তখন তার মাঝে হলুদ রঙের কিনা দিব হলুদ রঙের শিকা দিব আর লগে কিটা দিব গিয়া কালো ধোঁয়া কিতা হইব আমরা কালো ধোঁয়া কিতা হইব আমরা সৃষ্টি হইব দুই জিনিস ভালো করে বুঝো যদি হলুদ রঙের শিকা থাকে তো বুঝবো অসম্পৃক্ত কার্বন যৌগ আর কালো ধোঁয়া লগে থাকবো ঠিক আছে মাত এখন আমরা যে প্রশ্ন হইলো যে মাত কার্য লাগাইছিলাম আমরা কার্য মারছে কিতা আমরা যেন আমরা সিলিন্ডার একটা তো কিতা হয় কোনো সময় আমরা যদি ছিদ্রগুণ বন্ধ হয়ে যায় তো আগুন তো নিয়মতে দিত কিতা নীল রঙের শিকা দিত কিন্তু হ্যাঁ দেবো কিতা হলুদ রঙের প্রশ্ন খেনে দেখবা যখন যদি ছিদ্র তোমার যে ছিদ্র যখন আছে যদি বন্ধ হয়ে যায় আগুন তখন দেখবা আগুন তো থেকে আগুন দিব হলুদ আর ধুমা দিব বেশি তখন তুমি পাত্র কিছু বাইলে দেখবা তল বাজু খালা হয়ে গেছে প্রশ্ন খেনে তো মাছ বেলা করে বুঝো যদি কিতা থাকে আমরা ইনো নীল রঙের শিকা কোন সময় দিব যদি প্রপার খেয়ে থাকে অক্সিজেন সরবরাহ পায় ছিদ্র এগুলো খেনে দেওয়া থাকে যাতে অক্সিজেনের লগে সম্পর্ক পায় কারণ দহন হইতে গেলে খে লাগে অক্সিজেন লাগে যদি অক্সিজেন পুরাপুরি পায় তার পুরাপুরি সম্পূর্ণ দহন হয় আর সম্পূর্ণ দহন হওয়ার লাগিয়া নীল রঙের শিকা হয় আর যদি কিতা হয় অসম্পূর্ণ দহন হয় মানে অসম্পূর্ণ দহন ওই সময় যখন অক্সিজেনের লগে প্রপার অক্সিজেনের সাপ্লাই হয় না অক্সিজেনের সাপ্লাই কম থাকে অসম্পূর্ণ দহন হইলেও সম্পৃক্ত যে আছে সম্পৃক্ত হে করে দিব হলুদ রঙের শিখা দিব আর কিতা উৎপন্ন করবো কালো ধোঁয়া উৎপন্ন করবো তোমার বেলা করে বুঝিও যদি প্রশ্ন পরীক্ষাত আয় সম্পৃক্ত হাইড্রোকার্বন কি হলুদ রঙের শিখা উৎপন্ন করতে পারে এবং কালো ধোঁয়া উৎপন্ন করতে পারে আনসার হলো হ্যাঁ সম্পৃক্ত হাইড্রোকার্বনও কালো ধোঁয়া উৎপন্ন করতে পারে বাস শর্ত হলে কোন জায়গায় হয় যদি অক্সিজেনের কিতা অক্সিজেনের সাপ্লাই কম থাকে অসম্পূর্ণ দহন হয় আমরা যে কিচেন যেন থাকে আমরা কিচেনে যদি আমরা অসম্পূর্ণ দহন করলে
কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, কার্বন CO। নরমালি দহন হইলে কার্বন ডাইঅক্সাইড, যদি সম্পূর্ণ দহন হয়, সম্পূর্ণ দহন হইলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কিন্তু যদি অসম্পূর্ণ দহন হয়, অসম্পূর্ণ দহনে উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড, যে একটা বহুত ক্ষতিকারক জিনিস। তো কার্বন মনোক্সাইড কিন্তু ডেঞ্জারাস, বহুত ক্ষতিকারক জিনিস। আর যদি লং টাইম আমরা কার্বন মনোক্সাইড এক্সপোজ হয়, আমরা ইভেন ডেথ হইতে পারে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড যদিও ক্ষতিকারক, কিন্তু কার্বন মনোক্সাইড তার তুলনায় বেশি ক্ষতিকারক। তো অসম্পূর্ণ দহনে উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড, আর সম্পূর্ণ দহন হয় কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তোমাদের যদি কেউ হয় যে দহন দে কিতা হওয়া যাবে, জারণ বিক্রিয়া হওয়া যাবে নি? আনসার ইয়েস, কারণ দহনে কিতা হয় অক্সিজেন কিতা হয় ইয়া লাগে। যেহেতু অক্সিজেনের উপস্থিতি অক্সিজেন লাগে ইয়া কার্বন লগে যার লাগে তারা কিতা হওয়া জারণ বিক্রিয়া, কারণ একটা লগে অক্সিজেন ইয়া লাগে, অক্সিজেন লাগে করে তারা কিতা হওয়া জারণ বিক্রিয়া হওয়া যাইব। কারণ ইনো দেখো CH4 এর লগে সিল লগে H হরাইয়া H হয়ে গেছে, কিন্তু খে লাগছে ইয়া ও লাগছে ইয়া, তো তারা জারণ বিক্রিয়া হওয়া যাইব। আই হোপ মাত ক্লিয়ার হইছে। তো আমরা বুঝলাম গিলা যে কার্বন যৌগের মাঝে শিকা আছে, আমরা শিকার মাঝে কিতা হইতে পারে অসম্পৃক্ত শিকা, মানে অসম্পৃক্ত আর সম্পৃক্ত বুঝমু গিলা। এখন যে তোমারে কয় তুমি একটা পাত্র বইলে নে, তোমার আগুনের মাঝে পাত্র বইলে, আর পাত্র একটা কিতা হয় না হলুদ রঙের ধোঁয়া দের আর খালো, হলুদ রঙের শিকা দের খালো ধোঁয়া লাগি যায় পাত্র তলে। এটাই বুঝবাই কিতা, এটাকে বুঝবাই কিতা যে ইন্ধনের কিতা হয়, তোমার যে দহন, তোমার যে এলপিজি ইউজ করতে একটার যে ইন্ধন আছে, এলপিজি যে আছে, এলপিজির দহনও কিতা হয় না অসম্পূর্ণ দহনের। আর অসম্পূর্ণ দহন হলে ইন্ধনের অপচয় হয়, মানে ইন্ধন বাকি খামো খরচ হয়। কারণ অক্সিজেন না পাইলে তো পুরাপুরি দহন হইতো না, আর পুরা দহন না পাইলে নীল রঙের শিকা উৎপন্ন করতে না, তাপ কম উৎপন্ন করবো। আর যদি অসম্পূর্ণ দহন হয় তখন হে ধুমা দিব খালা খালা, যে পাত্র তুমি বইবে পাত্রটা নিচেও কিতা ওই জায়গায় খালা খালা ধোয়া লাগে। তো খালা ধোয়া আর হলুদ রঙের শিকা খালা ধোয়া থেকে বুঝবা যে ইন্ধন কিতা হর অসম্পূর্ণ দহন হর। আর অসম্পূর্ণ দহন হইলে ইন্ধন থেকে কিতা কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। নেক্সট হলো গিয়ে আমরা যে পেট্রোল আছে, ডিজেল আছে, এটা তো কিতা আমরা এটা যখন দহন হয় বা কয়লা এটা তো যখন হয়, এটা থেকে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই সব হইলো গিয়া মানে আমরা গেছে অধাতুর মানে অধাতুর অক্সাইড। আর সব যখন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড কোন সময় উৎপন্ন হয়? যখন আমরা গেছে জীবাশ্ম ইন্ধনের দহন হয়, কয়লা পেট্রোলিয়াম দহন হইলে। আর তার দহনে উৎপন্ন হয় কিতা এই তিনটা যে অক্সাইড উৎপন্ন হয়, তিনটা হলো অধাতুর অক্সাইড, কার্বন অধাতু তার অক্সাইড, সালফার অধাতু তার অক্সাইড, নাইট্রোজেন অধাতু তার অক্সাইড। অধাতুর অক্সাইড এটা আম্লিক প্রকৃতির হয়। আর এটা তো যেহেতু সব কিতা তারা ধর্ম কিতা সারা ধর্ম হইলো আম্লিক, কারণ তারা কিতা অধাতুর অক্সাইড। আর আম্লিক ধর্ম হওয়ার লাগে তারা বায়ুমণ্ডল উচ্চ স্তরে গিয়া জলের লগে মিলিয়ে তারা কিতা অম্ল উৎপন্ন করে, যারটা তাকে অম্ল বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ওটার লাগিয়া আমরা জীবাশ্ম ইন্ধনটা কিতা করা, আমরা কিতা করা দরকার, কম ব্যবহার করা দরকার, কারণ একটা পরিবেশের উপরে কিতা করে ক্ষতিকারক প্রভাব ফেলে। আমরা ওই লোকে আমরা ইন্ধন সম্বন্ধে আমরা ধারণা। নেক্সট তোমাদের কিতা আছে স্ক্রিনের মাঝে একটা ইমেজ লাগাইলে আছে, তুমি দেখো কিতা লেখা। পদার্থ দহনের সময় কখনো শিকা উৎপন্ন হয় আবার কখনো হয় না কেন? মনে করো আমরা যদি আংটা দেখি, আমরা আংটার লগে দেখবা কিতা দেয় না, আংটা জ্বলে তাপ উৎপন্ন হয় আলো দে। তা আংটা যখন কয়লা থেকে যখন আংটা জ্বলে তখন কিতা উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়, আলো উৎপন্ন হয়, কিন্তু কিতা হয় না, কোনো শিকা থাকে না। কিন্তু যখন লাকড়ি জ্বলে তখন কিতা উৎপন্ন, শিকাও দে লগে তাপ আলো দে। মাত কিতা একটা ইমেজ লাগাইলে আছে, দেখো কিতা লেখা লাইন হেডিং দেখো। যেহেতু বইয়ের মাঝে বক্স একটা আমরা কিতা করি, আমরা অ্যাভয়েড করি লাই, এটা আইতো না পারে, কিন্তু এটাতেই কোয়েশ্চেন হয়। কিতা লেখা দেখো, পদার্থ দহনের সময় কখনো শিকা উৎপন্ন হয় আবার কখনো হয় না কেন? সেন্টেন্স কিতা লেখা, কাঠ বা কয়লা বা কাঠ পুড়তে দেখেছো কি? সবাই দেখছি আমরা কাঠ কয়লা ফুড়া। যদি না দেখো তবে পরে কখনো দেখো, লক্ষ্য করবে কাঠ বা কয়লার দহন আরম্ভ হলে কি হয়? তখন আরম্ভ হয় দেখবা শিকা দিব, মানে আগুনের বাড়া থেকে শিকা দেখা দিব, আর লগে তাপ ও আলো উৎপন্ন হইব। ঠিক আছে, নেক্সট উপরে আলোচনা লক্ষ্য করে যে মোমবাতি বা গ্যাস স্টোভে থাকা এলপিজি জ্বলার সময় শিকা উৎপন্ন হয়। মোম জ্বালাইলে শিকা উৎপন্ন হয়, এলপিজি জ্বালাইলে শিকা উৎপন্ন হয়। লক্ষ্য করে থাকবে যে আংটায় জ্বলন্ত কয়লা বা কাঠ উজ্জ্বল লাল হয়, যে আংটা লাল থাকে লোকে তাপ উৎপন্ন হয়, আলো দে আর তাপ দে, কিন্তু শিকা দে না। কোনো সময় শিকা থাকে না, জ্বলে তাপ দে আলো দে, কিন্তু শিকা দে না। কিন্তু এতে বোঝা যায় কিতা, এটার কারণ হচ্ছে যে শিকা তখন উৎপন্ন হইব যখন গ্যাসীয় পদার্থ দহনে, গ্যাসওয়ালা পদার্থর দহন হইলে শিকা উৎপন্ন হয়। আর কাঠ বা কয়লা প্রজ্বলিত করলে এগুলোতে থাকা উত্তপ্ত উদ্দায়ী বস্তুগুলি যেটা বাষ্পীভূত হওয়ার সব বাষ্প হইয়া যায় গিয়া। আর পরে ওটার লাগি শুরু যখন আমরা লাকড়ি আগুনও দেই তখন শুরুয়াতে তো শিকা দিব, কারণ তার মাঝে উদ্দায়ী বস্তু আছে, গ্যাস আছে। গ্যাস যখন জ্বলিয়া মানে গ্যাস যখন জ্বলার লাগে শিকা দিব। আর যখন গ্যাস পুরাপুরি দহন হয়ে যাব তখন কিতা দিব গিয়া খালি আংটা দিব, শিকা আর দিত না, খালি কিতা করবো লাল আংটা দিব আর তাপ দিব, আলো দিব, কিন্তু শিকা উৎপন্ন করতো না। বুঝা গেছে? নেক্সট প্যারাগ্রাফ, উত্তপ্ত গ্যাসীয় পদার্থগুলো থেকে উজ্জ্বল শিকা দেখতে পাওয়া যায়। প্রতিটি মৌল যে রঙের শিকা উৎপন্ন করবে তা মৌলটির বৈশিষ্ট্যমূলক ধর্ম। একটা মৌলের তার একটা বৈশিষ্ট্য আলাদা আলাদা ধর্ম আছে। মাত গেল এই প্যারাগ্রাফ। নেক্সট প্যারাগ্রাফ একটা তোমাদের এগেইন একটা বক্স আছে স্ক্রিনে দেখো, কয়লা পেট্রোলিয়ামের গঠন। আমি শর্টকাট মাদিলে কয়লা পেট্রোলিয়াম বনছে কিলা। তো সাধারণত কিতা হয়েছে গিয়া, সাধারণত তোমাদের স্ক্রিনে দেখো লাইন লেখা আছে,
জৈবিক প্রক্রিয়া ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলে জৈব পদার্থ থেকে কয়লা পেট্রোলিয়াম গঠিত, জৈব পদার্থ থেকে কয়লা পেট্রোলিয়াম বনছে। আর কয়লা হচ্ছে লক্ষ লক্ষ পূর্বের বৃক্ষ ফার্ন জাতীয় অন্যান্য গাছ ও সীতা কিতা হয়েছে যখন ভূমিকম্প বা আগ্নেয়গিরি প্রভাবে মাটির নিচে চাপা পড়ছে, তো সময় গেছে তারা মাটির স্তরে গেছে, আর মাটির উপরের চাপে, আর আমরা জানি আমরা মানে ভূত্বকর তলে দিয়ে গেলে তাপ বাড়ে, তো নিচের তাপে আর উপরের চাপে কিতা হয়েছে গিয়া সব যত ফার্ন জাতীয় পদার্থ উদ্ভিদ সব কিতা হয়েছে গিয়া কয়লায় পরিণত হয়েছে। এই পুরো প্রক্রিয়া না হলে অঙ্গারীকরণ প্রক্রিয়া, যেটা বহুত সময় লাগে। আবার সেম জেলা গাছপালা থেকে কিতা হয়েছে প্রক্রিয়া উপরের চাপে আর তলের তাপে কিতা বনছে গিয়ে কয়লা বনছে, সেই মলা প্রাণীদেহর অবশেষ থেকে কিতা সামুদ্রিক অঞ্চল প্রাণীদেহর অবশেষ থেকে কিতা বনছে গিয়ে আমরা পেট্রোলিয়াম বনছে। তুমি তেন প্যারাগ্রাফ হয়ে লিও যার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাব। ওই লোকে পুরো আমরা দহন সম্বন্ধে ডিসকাশন এক টপিক, কিন্তু এর ভিতরে বহুত ইম্পর্টেন্ট লাইন আছে, এমসিকিউ এক্সামও আইতে পারে। যেমন আমরা আজকে আমরা নেক্সট টপিক জারণ প্রক্রিয়া সম্বন্ধে, জারণ কি জিনিস তার সম্বন্ধে আমরা দেখবো। কার্বন যৌগ জারণ আমরা একটা কার্য দিয়ে, কার্য সমাধান স্ক্রিনও আছে, হকিতা লেখা দেখো। একটি পরীক্ষা নলিতে 3 মিলিলিটার ইথানল নাও এবং জলগাহে অল্প গরম করো। ঠিক আছে, আমরা কিতা লইলাম 3 মিলিলিটার ইথানল, আমরা একটা টেস্ট টিউব লইলাম, টেস্ট টিউবের মাঝে কিতা লইছি আমরা 3 মিলিলিটার কিতা লইছি আমরা ইথানল লইছি, আমরা 3 মিলিলিটার ইথানল। টেস্ট টিউব নাম্বার একটা টেস্ট টিউব, ফর এক্সাম্পল টেস্ট টিউব নাম্বার এর মাঝে লইছি আমরা ইথানল, ফর্মুলা হলো গিয়া CH3 CH2OH। যারা আমার কার্যকরী মূলক গ্যাস তুমি আরামসে করতে পারবে, এগুলোর নাম কিতা আমরা ইথানল লইছি, আমরা ইথানল লইছি আমরা। ঠিক আছে, আর ওখানে তোরা গরম করছে, তোরা হিট করছে আমরা। ঠিক আছে, এই দ্রবণে ক্ষারকীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ ফুটা ফুটা করে যোগ করো। খারে ওর মাঝে খারে যোগ করতাম আমরা ক্ষারকীয়, খারে এড করতাম ক্ষারকীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফর্মুলা KMnO4, KMnO4। ঠিক আছে, ওগুর মাঝে এড করছি, তার লগে এড করছে কারে, তার মাঝে এড করছে কারে KMnO4, ক্ষারকীয় KMnO4 যোগ করছে, তার মাঝে এড করছে কারে ক্ষারকীয় KMnO4। ফুটা ফুটা কয়েক ফুটা ওখানে কিতা করলাম ড্রপ করলাম। ঠিক আছে, ওগুর মাঝে আছে ইথানল, তার মাঝে এড করছে ক্ষারকীয় KMnO4। আবি মাতুলগে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে যোগ করা হচ্ছিল তখন একটা রং কেমন ছিল, যখন যোগ করা হয়েছিল তখন তার রং কেমন আসলো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ বেশি পরিমাণে যোগ করা হলে এটা রং আরো আর বর্ণ KMnO4 তার অরিজিনাল কালার লাগি পার্পল কালার। যখন তুমি দিন ফার্স্ট ইয়ারও যাইবা, যখন দোজ উইল টেক সায়েন্স স্ট্রিম তোমাদের লাগে বহুত বেশি KMnO4 ইউজ করবে, তার কালার পার্পল কালার। আর যখন তুমি কিতা করতে KMnO4 ডাল দেয়, যখন তুমি হোয়াইটও ডালবা তার তো তার যে মানে পার্পল যে কালার ডিপ পার্পল কালার থাকে, খুব বেশি পার্পল কালার থাকে। যখন দেওয়ার লগে লগে তখন তুমি ইনিশিয়ালি যখন লাইন তোমার কিতা কইছে, লাইন যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ যোগ করা হচ্ছিল তখন এটা রং কেমন ছিল। যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করবে তার পার্পল কালার যে আছে ওটা কিতা হইব তোরা হালকা হইব, তোরা হালকা ইনিশিয়ালি তোরা হালকা হইব। পরে কইবা কিতা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ বেশি পরিমাণ যোগ করো, এটার আর রং আর বর্ণন হচ্ছে না কেন। যখন তুমি আরো বেশি পরিমাণে যখন খেয়ে ডালিবা KMnO4 ডালিবা, যখন দেখবা তার রং যে ডিপ কালার আসলো, ফার্স্টে তো ডিপ কালার তোলা কমবো, আর পরে যত ডালিবা আর অত কালার অত কি দেবে আরো বাড়িব। তো খেনে প্রশ্ন লোক খেনে হয়েছে একটা, তো মাত বলা করে বুঝিও। তো KMnO4 যে আছে কারণ KMnO4 বা আমরা K2Cr2O7 এই দুইটা কারকীয় KMnO4 ডিফল্ট একটা জিনিস তোমাদের ইয়াদ রাখো, কি যেন আমি মাতমাতাম অ্যালকোহলটা কিতা করছি আমরা আগুন দিছি নানি, ইলা কিন্তু ডাইরেক্টলি অ্যালকোহলটা আগুন নেওয়া ঠিক না, কিতা করতে এক্সপ্লোশন হইতে পারে। কারণ অ্যালকোহল আগুন পাইলে কিতা করতে আগুন ধরতে পারে, গরম পাইলে হে এক্সপ্লোশন হইতে পারে। তখন তুমি কিতা করবে একটা পাত্রতে গরম করে লিয়া, ফার্স্ট একটা বিকারতে গরম করে লিও, একটা বিকারে পানি রাখে পানি গরম করে লিও, আর পানির মধ্যে টেস্ট টিউব নিয়ে রাখি দিলে তো পানি অটোমেটিক গরম হয়ে গেল। ঠিক আছে, সরি টেস্ট টিউব ইথানল গরম হয়ে গেল, তো পানি ফার্স্টে পানি গরম করলে দেন পানি দিয়ে কিতা করলে ইথানলটা গরম করলে, আর তার মানে ডাললে KMnO4, কেন তাপ দরকারি। তো আমরা কিতা করছি, হয় আমরা মানে কারকীয় KMnO4 বা আমলিক খেয়ে আমরা K2Cr2O7 দিয়ে বিক্রিয়া করতে পারি। আর তারা লগে কিন্তু হামেশা খেতে লাগবে, তারা লগে তাপ দিতে লাগবে। তাপ দিলে হয় তুমি K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, আর না তুমি কারকীয় KMnO4 দাও, দিলে তোমার কিতা হইব, দিলে ইথানল যে আছে ইথানলের মাঝে আমি স্ট্রাকচার চেক করলে ইথানল এমনি CHHH তিনটা আমরা সরি কার্বন হাইড্রোজেন তিনটা, আরেক কার্বনের লগে হাইড্রোজেন দুইটা, আর তার লগে খেয়ে আছে OH আছে। তার লগে তাপ দিলে KMnO4 আর K2Cr2 ও যে দুইটা দ্রবণ দেখছো মানে দুই জিনিস, মানে আমলিক K2Cr2 আমলিক KMnO4 সরি আমলিক K2Cr2O7 আর কারকীয় KMnO4 এই দুটারে কয় জারক দ্রব্য। কিতা কয় জারক দ্রব্য। আব জারক দ্রব্য কেনে কয় দেখো বালা করিয়া, তারা কিতা করবো আগে আসলো ইথানল একটা অ্যালকোহল একটা দ্রব্য, তারা জারক দ্রব্য মানে তারা কিতা করে অন্য লোকে অক্সিজেনটা যোগ দিতে পারে, তারা অন্য লোক অক্সিজেন যোগ দিতে পারে, তখন তারা কিতা করবো ওখান তাকিয়া ওজেন আগরটা আছে ইথানল আছে নানি, ইথানল লগে কিতা করবো তারা ওখান তাকিয়া অলরেডি তো খেয়ে আছে OH আছে, তখন তারা দুই হাইড্রোজেন হরাই দিব,
अब দুই হাইড্রোজেনটা হরাই দিলে কি হইব গিয়া CHHH আর এই কার্বনের তো দুইটা হাইড্রোজেন হরি গেছে মানে দুইটা ইলেকট্রন তার খালি মুক্ত হয়ে গেছে আর লগে খে আছে OH তো আছে আর দুই মুক্ত ইলেকট্রন মানে তারা কিটা করব দুই মুক্ত ইলেকট্রন লগে অক্সিজেন লগে কারণ অক্সিজেনের দুই ইলেকট্রন দরকার হে তারা ওগুল লগে অক্সিজেন কিটা করব যোগ করে দিব আর এখান থেকে HH হাইড্রোজেন কিটা হইলো গেল গিয়া ঠিক আছে গ্যাস হয়ে তো গ্যাস গেল গিয়া তার তো বাকি দেখো আসলো ইথানল তার লগে বনি গেছে আসলো OH আর লগে কিন্তু খেলা গাইছে এখন COH তো আলটিমেট তারা লাগা যাইবো বা ওগুলো লাগা যাইবো CH3 COOH আর COOH তাহলে কিটা কই আমরা এগুলো কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিড কই আমরা তো আসলো ইথানল আসলো অ্যালকোহল মূল আসলো খে আমরা অ্যালকোহল আর বানাইছে খে আমরা অ্যাসিড তো অ্যালকোহলটা কি অ্যাসিড অ্যালকোহল রে অ্যাসিডে পরিণত করছে খে আমরা কার্বক্সিলিক কেমিনোফোর আর আম্লিক মানে K2Cr2O7 এই দুটোটারে জারক দ্রব্য হয় কারণ তারা কিটা করছে যে দ্রব্য আসলো আগের আমরা বিক্রিয়কর মাঝে ইথানল আসলো ওগুলো লগে অক্সিজেন যোগ করেছে আর অক্সিজেন যোগ করার লাগি অ্যালকোহল কিটা পরিণত হইছে অ্যাসিডে পরিণত হইছে তো ওই লগে আমরা জারণ প্রক্রিয়া সম্বন্ধে জানো আমরা কিটা করছি আমরা অ্যালকোহল দে জারণ করিয়া কিটা করছে আমরা অ্যাসিডে পরিণত করছে মানে মূল আসলো অ্যালকোহল আর পরিণত হইছে কিটা অ্যাসিড যেমন ইনো এগুন নাম দুইটা কার্বন তার নাম ইথানোয়িক অ্যাসিড তিনটা হইলে প্রোপানোয়িক অ্যাসিড চারটা হইলে আরেকমাত থাকা গেল অনেক এখন ইগু যে মাত আছে যে খালি ইথানল লাগে অ্যালকোহল লাগে ইলা না মানে আমরা বল লাগে আমরা জানা দরকার অ্যালকোহলটা অ্যাসিডে পরিণত করতে কোন প্রক্রিয়া জারণ প্রক্রিয়া কিন্তু আলাদা মানে প্রক্রিয়া আছে মনে করো আমরা গেছে মিথেন CH4 ডে যদি কিটা করি এক ধরনের কার্বন যৌগ আর এই কার্বন যৌগের লগে যদি আমরা কিটা জারণ করি মানে অক্সিজেন লাগাই তো অন্য মাত হইব তা আমরা সিলেবাসের লাগি আমরা 10th লাগি আমরা অতখান টপিক জানিলে যে একটা প্রক্রিয়া জারণ একটা প্রক্রিয়া যেখানে কার্বন যৌগরে কিটা করা হয় অক্সিজেন যোগ করা হয় খারে দিয়া জারক দ্রব্য দিয়া আর জারক দ্রব্য দিয়ে এখানে যেন ও দুইটাও লাগাইতে লাগবে মাত না মলিবডেনাম অক্সাইডও লাগানি যায় আর মাত আছে তোমার তো আমরা গেছে মলিবডেনাম অক্সাইড M2 মানে 2 ইউজ করা যায় MO2O3 ইউজ করা যায় তো আলাদা মাতি কেন তো আমরা আমরা বল লাগিয়ে দিছি অ্যালকোহল ইথানলে পরিণত হয়েছে কিটা অ্যাসিডে মানে ইথানল পরিণত হয়েছে ইথানোয়িক অ্যাসিডে খার সাহায্যে কারণ কি কেমিনোফোর আর K2Cr2O7 এই দুটারে হয় জারক দ্রব্য আর তারা কিটা করছে আগর ওগুলো লগে বিক্রিয়কর ওগুলো লগে অক্সিজেন যোগ করে বানাইছে বিক্রিয়াতনে কিটা আমরা অ্যাসিড তো ও হইলো কি আমরা জারণ প্রক্রিয়া সম্বন্ধে ডিসকাশন যাইমু আমরা নেক্সট আমরা যুগাত্মক প্রক্রিয়া সম্বন্ধে দেখমু যুগাত্মক প্রক্রিয়া কিটা আর যুগাত্মক প্রক্রিয়া খাল লাগি হয় তার ব্যবহারিক প্রয়োগ কিটা তার সম্বন্ধে আমরা এখন দেখব যুগাত্মক প্রক্রিয়া শুরু করাত গেলে আমরা সবার আগে জানতে লাগবো যুগাত্মক প্রক্রিয়া খাল লাগি হয় মনে রাখবা যুগাত্মক প্রক্রিয়া হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বনের লাগিয়ে খাল লাগি হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বনের লাগি যুগাত্মক বিক্রিয়া হয় যুগাত্মক বিক্রিয়া হয় সম্পৃক্ত হাইড্রোকার্বনের লাগিয়ে কখনো কিটা হয় না যুগাত্মক বিক্রিয়া হয় না তো প্রশ্ন লাগে তুমি বুঝতে কিলা সম্পৃক্ত মনে করো কয়টা কার্বন যৌগ লিখলাম C2H6 লিখলাম এগুলো লিখলাম C2H2 এগুলো লিখলাম C2H4 এগুলো লিখলাম C3H8 এগুলো লিখলাম C4H10 এগুলো লিখলাম C5H10 আমি এগুলো লিখলাম C5H8 কয়টা যৌগ লেখছি আমি 1 2 3 4 কার্বন যৌগ লেখছি তুমি বুঝতে গিলা ইনো মাঝে কোনটায় যুগাত্মক বিক্রিয়া দেখাবে এমসিকিউ কোশ্চেন বহুত বেশি হয় ঠিক আছে তোমার বেলা করে বুঝো যদি আমরা CN ফর্মুলা আমি ইউজ করি কিটা CnH2n+ যদি ও ফর্মুলার মাঝে ফলে তখন হে যদি এই ফর্মুলার মাঝে ফলে তখন হে যুগাত্মক বিক্রিয়া দেখাইতো নাই যুগাত্মক বিক্রিয়া দেখাইতো নাই আর যদি এই ফর্মুলা ফলে না তখন যুগাত্মক বিক্রিয়া দেখাইবো মানে এই ফর্মুলা ফললে একটা সম্পৃক্ত হইব আর এই সম্পৃক্ত ফর্মুলা না ফললে একটা অসম্পৃক্ত হইব আমি মাত বুঝি না n বলতে কিটা তো n বলতে কার্বনের সংখ্যা n বলতে কার্বনের ইনো কার্বন কয়টা দুইটা কার্বন দুইটা মানে n বলতে 2 তো n যদি 2 বই n এর বদলা 2 বইলে h অন্য 2 বই 2 দুগুনা 4 আর 2 যোগ করলে কত 6 মানে একটা তো এই ফর্মুলা পড়ে গেছে দ্যাট মিন্স একটা কিটা আমরা সম্পৃক্ত একটা দেখাইবো না যুগাত্মক বিক্রিয়া জি না একটা যুগাত্মক বিক্রিয়া দেখাইতো না কারণ একটা সম্পৃক্ত যুগাত্মক বিক্রিয়া দেখায় না ঠিক আছে মাত নেক্সট ওগো দেখি আমরা কার্বন দুইটা হইলে H কয়টা হইতো 2 দুগুনা 4 আর 2 এ 6টা হইতো তো মানে সম্পৃক্ত হইতে গেলে 6টা হইতো কিন্তু এগুর মাঝে 6টা না 2টা মানে একটা যুগাত্মক বিক্রিয়া দেখাইবে একটা সম্পৃক্ত নাই ওগো দেখো C দুইটা হইলে H 6টা হইলে যুগাত্মক দেখাইতো কিন্তু 6টা না ইনো কয়টা 4টা দ্যাট মিন্স ইগে যুগাত্মক বিক্রিয়া দেখাইবো আর এখন ওগুর মাঝে ইগে দেখাইবো না যুগাত্মক বিক্রিয়া চেক করো সাইন C 3টা কার্বন 3টা অন n এর বদলা 3 তো H n এর বদলা 3 H তো না 3 3 দুগুনা 6 আর 2 এ 8 মানে ইগে তো ও ফর্মুলা পড়ে গেছে মানে একটা যুগাত্মক বিক্রিয়া দেখাইতো না একটা সম্পৃক্ত ওগু চিন্তা করো সাইন অন C4 n এর বদলা 4 H অন 4 দুগুনা 8 আর 2 এ 10 দ্যাট মিন্স একটা যুগাত্মক বিক্রিয়া দেখাইতো না একটা দেখাইবো নি চেক করো সাইন
সি কয়টা 5টা আর এইচ 5 দুগুণা 10 আর 2 এ 12 হইতো কিন্তু 10 দ্যাট মিন্স একটা ইগু মানেন না ইকে যোগাত্মক বিক্রিয়া দেখাইবো ওগু দেখো সাইন সি 5টা হইলে এইচ 5 দুগুণা 10 2 12টা 2 8টা মানে ইকে যোগাত্মক বিক্রিয়া দেখাইবো তো যোগাত্মক যদি এই ফর্মুলার মধ্যে পড়ে তখন যোগাত্মক বিক্রিয়া শর্ত নাই আর যদি এই ফর্মুলার মধ্যে পড়ে না তখন যোগাত্মক বিক্রিয়া দেখাইবো আই হোপ ক্লিয়ার হইছে এই ফর্মুলাত পড়া মানে হে সম্পৃক্ত হইলে যোগাত্মক বিক্রিয়া দেখায় না আব যোগাত্মক বিক্রিয়া ওই কিটা আমরা বুঝলাম সে দেখায় আব ওই কিটা মনে করো একটা লইলাম আমরা এর মধ্যে দেখাইছি আমরা মানে C2H2 একটা ইকে যোগাত্মক বিক্রিয়া দেখাইবো আর দিলাম C2H4 এই দুইটা যোগাত্মক বিক্রিয়া দেখাইবো আব মনে করো যোগাত্মক বিক্রিয়া হইতে গেলে ইম্পর্টেন্ট লগে খে লাগবো আমরা অনুঘটক লাগবো অনুঘটককে যে বিক্রিয়ার হার দে ত্বরান্বিত করে মানে বিক্রিয়ার হার দে বাড়ায় বা কমায় বিক্রিয়ার হার দে সাধারণত বাড়ায় বিক্রিয়ার হার দে ত্বরান্বিত করে বিক্রিয়া যে হারে গটের ওগুর হার দে বাড়াই দি স্পিডে করে দে কামরে কিন্তু বিক্রিয়াত কিতা হয় এগুর উপরে তার প্রভাব বিক্রিয়ার পরে কিতা গঠিত এগুর উপরে তার প্রভাব নাই কিন্তু বিক্রিয়াগুলো খালি স্পিডে করাই দে কামগু জলদি করিলায় ঠিক আছে তো C2H2 আমরা লইলাম অনুঘটক খালি ইউজ করা হয় নিকেল ডে ইউজ করা হয় প্যালাডিয়াম রে ইউজ করা হয় দুটো নিকেল প্যালাডিয়াম ইউজ করা হয় আমরা বইয়ের মাঝে মেনশন লেখা আছে নিকেল প্যালাডিয়াম পড়ে মতো না পারে এনসিআরটি যখন আমরা লইছি কারে নিকেল ক্যাটালিস্ট CH4 গঠন গিলা কার্বন একটা দুইটা আর CH4 কার্বন দুইটা আর হাইড্রোজেন তার মাঝে কয়টা আছে দুইটা কয়টা আছে 6টা আছে লাগাই এগুলো লগে হাইড্রোজেন আমরা জানি কার্বনের 6টা লাগে 1 2 3 দুইটা 6টা 2 সাইড তো যদি অনুঘটক লাগানির পরে কি হইব বাদ বালা করে বুঝিও অসম্পৃক্ত খান তার মাঝে দ্বিবন্ধন আছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি হইব গিয়া সম্পৃক্ত পরিণত হইব তো মূল খে থাকবো অসম্পৃক্ত মানে বিক্রিয়ার আগে খে থাকবো অসম্পৃক্ত থাকবো মানে ডাবল বন্ড না ট্রিপল বন্ড থাকবো আর বিক্রিয়া পরে কার সাহায্যে অনুঘটকের সাহায্যে হে কিটা বনে যাইব গিয়া সম্পৃক্ত বনে যাইব গিয়া আব কিটা সম্পৃক্ত মনে করো ওগুর মাঝে কার্বন আছে দুইটা আসলো হাইড্রোজেন দুইটা আছে দুইটা তার মূলও আছে এখন কিতা করব নিয়ামত বালা অনুঘটকের উপস্থিতি কি হইব গিয়া তারা যে আগে যে দ্রব্য আছে ওগুলো লোকে হাইড্রোজেন যোগ করে দেব ওগুলো হাইড্রোজেন যোগ করব আর হাইড্রোজেন যোগ করতে কি হইব যোগ করা দিয়া ও যে বন্ধন এগু আসলো একটা বন্ধন মানে দুই ইলেকট্রন উভয় দিয়ে ও কার্বনের 1 ইলেকট্রন হ কার্বনের 1 ইলেকট্রন দুই কার্বন ভাগাভাগি হইলে এক বন্ধন মানে তো দুই যে বন্ধন আছে ও বন্ধন ভাঙ্গে রান্না একটা ইলেকট্রন খালি করে দিব আর ও যে ইলেকট্রন খালি হইছে ওগুর মাঝে একে যুক্ত হইব গিয়া হাইড্রোজেন আইয়া যুক্ত হইব আর হাইড্রোজেন যুক্ত হইয়া আসলো মূলত দ্বিবন্ধন বনে যাইব কিতা এক বন্ধন আসলো মূলত খেইনো আসলো মূলত ইথিন কিতা আসলো ইথিন দ্বিবন্ধন আলা বনে যাইব কিতা এখন E10 বুঝা গেছে ইগু মিথিন দ্বিবন্ধন আলা ইথিন দুই কার্বন দ্বিবন্ধন আর একটা হলো দুই কার্বন এক বন্ধন তো আসলো ইথিন বনে গেছে ইথেন তো আসলো অসম্পৃক্ত বনে গেছে কিতা সম্পৃক্ত আর খাস সাহায্যে নিকেলের অনুঘটকের সাহায্যে কিতা অ্যাড হইছে হাইড্রোজেন অ্যাড হইছে যেহেতু এই প্রক্রিয়া হাইড্রোজেন যুক্ত তাহলে তার এই পুরো প্রক্রিয়ার নাম কিতা হয় হাইড্রোজিনেশন হওয়া যায় কিতা হওয়া যায় হাইড্রোজিনেশন প্রক্রিয়া হওয়া যায় কারণ এখানে অ্যাড হইছে হাইড্রোজেন আইয়া যুক্ত হইছে আর যুক্ত হই দেখে সাহায্য করছে অনুঘটককে যে বিক্রিয়ার হার দে ত্বরান্বিত করে আবি ইজেন প্রক্রিয়া মনে করো একটা এগুলোর মাঝে কিতা হইব মূলত ওলা আছে কার্বন ওলা স্ট্রাকচার দুই কার্বন তিন বন্ধন আলা আর তার লগে হাইড্রোজেন ওবায় একটা তো ফার্স্টে কিতা হইব দ্বিবন্ধন ভাঙ্গিয়া ওলা ভাঙ্গিয়া হাইড্রোজেন দুগু লাগাইব আর পরে ওগুর থেকে ভাঙ্গিয়া কিতা বনবো গিয়ে ওবায় একটা হাইড্রোজেন লাগলো পরে দ্বিবন্ধন যে আছে দ্বিবন্ধন একটা ভাঙ্গিয়া কিতা বাবার গিয়া এক বন্ধন ওগুর থেকে আবার ভাঙ্গিয়া কিতা হইব গিয়ে ওলা পরিণত হইব তো আসলো ইথাইন ফার্স্ট সেকেন্ড বনবো ইথিন পরে আবার কিতা বনবো গিয়ে ইথেন বনবো গিয়া কারণ হাইড্রোজেন অ্যাড হয়ে যাইব ঠিক আছে মাল তো ওজেন প্রক্রিয়া দেখানো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অনুঘটকের উপস্থিতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত হওয়ার ও প্রক্রিয়ার নাম যোগাত্মক বিক্রিয়া মনে রাখবা যোগাত্মক বিক্রিয়া খাল লাগি হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বনের লাগি হয় সম্পৃক্ত হাইড্রোকার্বনের লাগি হয় না আব ইকটার ইন্ডাস্ট্রিয়াল ইউজ আছে ব্যবহারিক প্রয়োগ আছে আব কিটা ব্যবহারিক প্রয়োগ আমরা ইন্ডাস্ট্রিয়াল পারপাসও কিলা ইউজ করা হয় দেখো তো আমরা যে উদ্ভিদজাত তেল আছে উদ্ভিদজাত তেলটাকে কিটা বলা হয় উদ্ভিদজাত তেল সাধারণত খেয়ে থাকে অসম্পৃক্ত কার্বন শৃঙ্খল থাকে তার মাঝে খেয়ে থাকে অসম্পৃক্ত কার্বন শৃঙ্খল লাইক দিস অসম্পৃক্ত কার্বন শৃঙ্খল থাকে আর উদ্ভিদজাত তেলটাকে যখন অনুঘটকের উপস্থিতি কিটা করা হয় বিক্রিয়া করা হয় তো উদ্ভিদজাত তেলটাকে যখন বনস্পতি ঘি বানানি হয় তো বনস্পতি ঘি পরিণত করতে সময় কোন প্রক্রিয়া উদ্ভিদজাত তেলটাকে বনস্পতি ঘি বানাইতে সময় অনুঘটকের উপস্থিতি কোন বিক্রিয়া করা হয় যোগাত্মক বিক্রিয়া করা এগুলো হাইড্রোজেন যেহেতু এই প্রক্রিয়ায় উদ্ভিদজাত তেলটাকে বনস্পতি ঘি উৎপাদনে হাইড্রোজেন লাগে অনুঘটকের সাহায্যে যার লাগে বিক্রিয়া কিটা হওয়া যায় হাইড্রোজেনেশন বিক্রিয়াও হওয়া যায় নেক্সট
অসম্পৃক্ত অসম্পৃক্ত মানে উদ্ভিদজাত তেল যেগুলো মাঝে খেয়ে থাকে অসম্পৃক্ত কার্বন শৃঙ্খল থাকে, আর প্রাণীজাত চর্বি যে আছে প্রাণীজাত চর্বির মাঝে খেয়ে থাকে সম্পৃক্ত কার্বন শৃঙ্খল থাকে। উদ্ভিদজাত তেল কিন্তু আমরা স্বাস্থ্যের পক্ষে বালা, কারণ তার মাঝে খেয়ে থাকে অসম্পৃক্ত কার্বন শৃঙ্খল থাকে, তো লাগে রান্নার খাদ্য আমরা খারা ইউজ করা বালা। উদ্ভিদজাত তেল মনে করো অলিভ অয়েল, মনে করো আমরা মাস্টার্ড অয়েল, এটা আমরা ব্যবহার লাগে বালা। প্রাণীজাত চর্বি আমরা লাগিয়ে বাদ, মানে যেটা এটা চর্বি আছে স্যাচুরেটেড মানে ফ্যাট যেটা আমরা এটা আমরা লাগি কিতা বাদ, আনস্যাচুরেটেড যেটা ওটা আমরা লাগিয়ে বালা। আবি এখন যে এই টপিক ব্রড টপিক হইলো কি কেমনে বাদ কেমনে বালা, তো তোমাদের গেছে আপ টু তখন ইয়াদ রাখা তোমাদের 10 পর্যন্ত কভার বুঝেন। যুগাত্ম বিক্রিয়া মানে কিটা? যুগাত্ম বিক্রিয়া মানে ও বিক্রিয়া যেখানে অনুঘটকের সাহায্যে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা কিটা করা হয় সম্পৃক্ত বানানো হয়। সম্পৃক্ত বানাইতে গেলে হাইড্রোজেন লাগে, তো লাগে বিক্রিয়ার নাম কিটা হাইড্রোজেনেশন বিক্রিয়া। এখন মাত যেহেতু হাইড্রোজেনেশন এড হয় তো এগুলি প্রক্রিয়া খানো ইউজ করা হয়, তো খানো ইউজ করা হয় তো আমরা উদ্ভিদজাত তেল থেকে বনস্পতি ঘি উৎপাদনে কিটা করা হয় আমরা ও প্রক্রিয়া ইউজ করা হয়। তোমাদের বইয়ের মধ্যে একটা বিক্রিয়া দেওয়া, যদি পরীক্ষার প্রশ্ন হয় তো যুগাত্মক বিক্রিয়া রাসায়নিক সমীকরণ লেখো যাহা উদ্ভিদের তেল থেকে বনস্পতি ঘি ব্যবহার করা হয়, তোমাদের বইয়ের মধ্যে বিক্রিয়াগুলো লিখতে পারবে, ঠিক আছে মাত। আর নাইলে বাকি টপিক তো পুরোপুরি আমি ক্লিয়ার করে দিছি। যেমন আমরা আজকে লাস্ট টপিক যেগুলো আমরা কিটা করবো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া দেখবো। আমরা যুগাত্মক বিক্রিয়া দেখছি কিটা আমরা শুধুমাত্র অসম্পৃক্তরে কিটা করা হয় অসম্পৃক্ত লাগে যুগাত্মক বিক্রিয়া হয়, আর প্রতিস্থাপনে দেখো আমরা শুধুমাত্র খাল লাগি হয়, সম্পৃক্ত লাগে অসম্পৃক্ত লাগে একটা হয় না, ঠিক আছে মাত। যেমন আমরা নেক্সট টপিক হলো কি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা অলরেডি 4 ধরনের বিক্রিয়া ডিসকাশন করছি। আমরা নাম্বার 1 করছি খারে আমরা দহন ডে, দেন করছি আমরা জারণ ডে, দেন করছি যুগাত্মক, এন্ড দেন আমরা প্রতিস্থাপন। আমরা পাইছি কিটা চ্যাপ্টার 1 প্রতিস্থাপনে পাইছি কিটা প্রতিস্থাপন বা অপসরণ মানে ও বিক্রিয়া যেখানে একটা মৌল কিটা করে আর এক মৌলের জায়গা কিটা করে লয়। সেম কনসেপ্ট এখানেও, বাট এখানে আমরা হাইড্রোকার্বনের মাত কার্বন যৌগের মাত, কারণ প্রতিস্থাপন বিক্রিয়া খার এখন কার্বন যৌগের মাত। সাধারণত আমরা জানি কার্বন যৌগ কয় ধরনের? আমরা 2 ধরনের। এক পার্টি কিটা করছি আমরা, এক পার্টি কইছি আমরা সম্পৃক্ত, যার মাঝে কিটা আছে এক বন্ধন আছে, আর এক পার্টি কিটা কইছি আমরা অসম্পৃক্ত মানে কার্বনের মাঝে দ্বিবন্ধন বা কিটা আমরা ত্রিবন্ধন। সাধারণত ওই কিটা অসম্পৃক্ত কার্বন যৌগ, অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা বা অসম্পৃক্ত কার্বন যৌগ আছে যারা, তারা কিন্তু সক্রিয়তা বেশ থাকে, কিন্তু সম্পৃক্ত এর মানে সক্রিয়তা কিটা একবারে কম থাকে। কিটা পাইছি আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনের সক্রিয়তা কম মানে সেওর লগে বিক্রিয়া করে না, কিন্তু অসম্পৃক্ত বিক্রিয়া করে, ঠিক আছে। যুগাত্মক দেখছি আমরা, কিন্তু স্পেশাল কেসও মনে করো একটা আমরা গেছে মানে কার্বন যৌগ আছে মিথেন, এটা আছে CH4, মিথেন আছে আমরা গেছে CH4, এক ধরনের কার্বন যৌগটা গঠন গিলা CHH ওলা আছে আমরা। যদি কিটা করে বালা করে বুঝো ক্লোরিন अब Cl2 ক্লোরিন ঘটনা গিলা মানে Cl আমরা অলরেডি ডিসকাশন করছি কেমনে ক্লোরিনের, কারণ তারা পরমাণু বিন্যাস কিটা 2,8,7, তো Cl এ কিটা করে তারা মাঝে বন্ধন মানে Cl2 বানাইতে পারে। এখন দেখো ক্লোরিনে কিটা করতে পারে বালা করে বুঝো, এটা তো সম্পৃক্ত একটা যৌগ মিথেন, সাধারণত সম্পৃক্ত বিক্রিয়া করে না, কিন্তু একটা স্পেশাল কেস হলো গিয়া H₈, এখানে H একটা ওজন জিনিস একটা বোঝায় কার উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে, কার মাত সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে কিটা করতে পারে ভালো করে মাথান বুঝিও, সূর্যের আলোর উপস্থিতিতে কিটা করতে পারে ক্লোরিনে গিয়া সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেনটা হরাইয়া তার জায়গা বইতে পারে। তো ওইব কিটা দেখো ভালো করিয়া, কিন্তু কন্ডিশন খে সূর্যালোকের উপস্থিতি ওয়া লাগবো, সূর্যালোক পাও লাগবো। তো ওইব কিটা Cl যেন ক্লোরিন দুইটা আছে, তারা কিটা করবো গিয়া একটা Cl বন্ধন, তারা স্ট্রাকচার তো Cl বন্ধন Cl, তো একটা Cl এ গিয়া ওখান থেকে H এর লগে মিলিয়ে বানাই দেব HCl, লাইক দিস বানাইবো গিয়া HCl। আর HCl বনার লাগিয়া কার্বনের তো বন্ধন কিটা আসলো একটা H একটা H একটা H, একটা বন্ধন তো খালি হয়ে গেছে না, কারণ H তো হরি গেছে, তো আরেক Cl এ তার জায়গা লইলি বইয়া ও যেন ক্লোরিনে আইয়া খারাপ বদলাইছে, তার জায়গা লইছে হাইড্রোজেনের জায়গা লইছে আইয়া ওগু পুরা প্রক্রিয়ার নাম কিটা এখানে হইল গিয়া প্রতিস্থাপন বিক্রিয়া, একটা আইয়া আরেক মৌলের জায়গাতে লইছে। মনে করো নেক্সট স্টেপ মনে করো একটা তো বনলো HCl, তো অন্য আমরা এখানে মাত্র লোকে Cl এ খার জায়গা লইছে, এটার জায়গা লইছে। এখন নেক্সট স্টেপ মনে করো কিটা আছে আরেকটা আমরা কাছে মিথেন আছে CH4 বা একটা CH কয়টা আছে আমরা তিনটা লগে কিটা Cl, আরেকটা ক্লোরিন গ্যাস বা Cl2 থাকলো, সেই মলা সূর্যের আলো আছে, সূর্যের আলো লাগে এখান থেকে Cl এ, এখান থেকে তো H তিনটা আছে, Cl এ একটা H লইয়া গেল কি HCl, এখান থেকে একটা H হরি দিব, তো আলটিমেটলি কি দেব CH2, আর ক্লোরিন এখন একটা আছে কয়টা হইব দুইটা।
নেক্সট স্টেপ আবার কি হইব গিয়া CH2 কারণ ক্লোরিন তো দুইটা সব সময় আছে তো আর বায়ুমণ্ডল ক্লোরিন গ্যাস তো আছে আমরা তো CH2 Cl2 আবার যখন Cl2 এর লগে বনবো এখান থেকে সূর্যের আলো কিটা করব গিয়া Cl এর আরেকটা H হরাইব তো কিটা বানাইব গিয়া CH Cl3 আর তো খেয়া বাড়াই গেল এখান থেকে HCl আবার লাস্টে খেয়াইলো গিয়া CH মানে CH খেয়াইলো আমরা Cl3 প্লাস খেয়া আবার Cl2 একটা Cl এর আরেকটা H হরাইলো সূর্যের আলোর উপস্থিতিতে কিটা হইলো গিয়া Cl4 প্লাস কে বারে লগে HCl তো শুরুয়াত দেখো স্টার্টিং হইছিল হারে দে CH4 কার্বনের লগে হাইড্রোজেন কয়টা সাইডটা আর এন্ডিং এ মঞ্চে কার্বনের লগে ক্লোরিন কয়টা একটা একটা ক্লোরিন আইয়া একটা একটা হাইড্রোজেনের জায়গা কিটা করছে আইয়া লই লিছে ওজেন প্রক্রিয়া দেখানো কিটা করছে ক্লোরিনে আইয়া মানে মিথেন থেকে হাইড্রোজেনটা হরাইয়া তার জায়গা লইছে এগুলো হয় আমরা গেছে ইংলিশে ক্লোরিনেশন অফ মিথেন মানে মিথেনর কিটা ক্লোরিনেশন মানে মিথেন থেকে মিথেনর হাইড্রোজেনটা হরাইয়া খেয়ে বয় ক্লোরিনে বয় যেহেতু ক্লোরিনে আইয়া হাইড্রোজেনটা মানে অপসারণ করে প্রতিস্থাপন করে ওটার লাগি পুরা বিক্রিয়ার নাম দেওয়া হয়েছে কিটা আমার লাগিয়া প্রতিস্থাপন বিক্রিয়া মনে রাখবা প্রতিস্থাপন বিক্রিয়া খাল লাগি ওর আমরা লাগিয়া সম্পৃক্ত হাইড্রোকার্বনের লাগি ওর যদিও সম্পৃক্ত হাইড্রোকার্বনের সক্রিয়তা বহুত কম কিন্তু ক্লোরিনে কিটা করতে পারে হাইড্রোজেন থেকে হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেনে সরাইতে পারে কার উপস্থিতি সূর্যের আলোর উপস্থিতিতে ওই লোকে আমরা পুরোপুরি প্রতিস্থাপন বিক্রিয়া এন্ড পুরো আজকের এই ভিডিও যেখানে আমরা টোটাল সাইডটা টপিকে ডিসকাশন করছি সাইডটা থেকে জারণ আর যুগাত্মক দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর বাকি দুইটা তোমার খামো লাগতে পারে মানে অত ইম্পর্টেন্ট নাই বাট ইম্পর্টেন্ট বিকজ তোমার বইয়ের মাঝে আছে তুমি জানতে লাগবে ঠিক আছে মিলে আমরা নেক্সট ভিডিওর মাঝে